তো হ্যালো ফ্রেন্ড, তোমরা তো কেমন আছো? আর সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছে। আর আজকে কটা বাজে বলো তো? আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করিনি। আজকে বাজে 5টা 20, এখন বাজে 5টা 20। তো এখন থেকে আমি ভিডিও চালু করছি। আর পাশে বলতে গরুর খড় কাটা হচ্ছে, তাই ওটার আওয়াজ হচ্ছে। আর আজকে আমি তোমাদেরকে বিকালে মাঠে কাজ সেরেই ফেললাম অবশ্য। তো চলো, এই দেখো যে অষ্টপ্রহরে গান হচ্ছিল, কালকে যে মহাভোগ খেতে গেছিলাম, সেই সবে দেশ মেয়ের আমার দাদাভাই ছেলে, তারপর তার আগের দিনকার সমস্ত জনের তোমার ওই যে বৃষ্টি হলো, তার জন্য কিছু শোকায়নি, তো সেইগুলোই সব জড়ো হয়ে গেছে। আর আজকে গরম, মানে আজকে মনে হচ্ছে সেরা বিখ্যাত গরম আজকে। মতন গরম আমি কোনোদিনও লাগেনি। তো আমি এখন যাবো ছাদে, চলো ছাদে গিয়ে আমার গাছগুলো তোমাদেরকে দেখাই। আজকেও হনুমান এসে আমার জবা গাছগুলো আবার খেয়ে গেছে, তো সেগুলো তোমাকে আগে দেখায়, তারপর উপরে যাবো উপরে কি খেয়েছে। দেখো উঠোনে আমি চলে আসলাম। আর বিকালবেলাটা দেখতে বেশ ভালোই লাগে, খুব সুন্দর লাগে। ওই মাঠে মাঠে সব বিকেলে খেলা করছে, কারণ ওখানে আমার ছেলেকেও আমি কিছুক্ষণ পরে নিয়ে যাব, কারণ আমি তো একটু ভয়েস দিচ্ছি পরে। আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর আমার জবা গাছটা, মানে এত কষ্ট হয় না গাছগুলো এত সুন্দর করে লাগাবো, তারপরে যদি হনুমানে খেয়ে চলে যায়। আর এত হনুমানের উৎপত্তি হয়েছে এখন, মানে আগে এত ছিল না। হ্যাঁ আসতো, মাঝে মাঝে আসতো, আর এখন প্রত্যেক দিন, মানে এখান থেকে যাই না বলতে গেলে। এইখানে সন্ধে হয়, কোনো গাছে থেকে যায়, তারপর সকালবেলা হয়, তখন ছাপ ওড়না নিয়ে সবাই বেরিয়ে পড়ে। তো দেখতে পাচ্ছি ডালগুলো খেয়েছে, তারপর ভেঙেও দিয়েছে। দেখো এটা কুঁড়ি ধরে আছে, ডালটা কিন্তু ভেঙে গেছে, ওই দেখো ভেঙে গেছে, সেদিনকেও ভেঙে দিয়েছে। আর এটা এখন তো পাতাগুলো সব খেয়ে নিয়েছে। এত সুন্দর গাছটা, এই গাছটা আমি, এটা ডাল ভেঙে লাগানো, এটা কেনা গাছ না, এটা আমি বাপের বাড়ি থেকে, পাশের বাড়ির একজনের জেঠিমার গাছ বাড়ি থেকে আর কি নিয়ে এসেছি। এই দেখো এর আগের দিনকে খেয়ে গেছে। এ দেখো ডালটা ভেঙে গেছে, তাই একটা কৌটোর মধ্যে বসিয়ে দিয়েছি। একটা ফুলও ফুটেছে। তারপর দেখো রঙ্গনটাও খেয়ে নিয়েছে, ভেবেছিলাম রঙ্গনটা খাবে না, তো রঙ্গনটাও সকালবেলাতে আমি মেয়ের খিচুড়ি, মানে অঙ্গনারী যে স্কুলে ডেকেছিলো সেখানে গেছিলাম, দেখছি এসে এটাকেও খেয়েছে। জবাগুলোকে তো খেয়েছে, ওটাও খায়, কিন্তু রঙ্গনটা যে খায় আমি সেটা জানতাম না। তো ওটাও খেয়ে নিয়েছে। দেখো পাতাগুলো ভেঙে ভেঙে পড়ে রয়েছে। আর ওটা দেখতে পেলে একটা ওল গাছ, মানে প্রত্যেক বছর থেকে ওখানে ওল গাছটা বেরোয়। আর এই যে আমার বেলি ফুল গাছ, বেলি ফুল গাছটা কিন্তু খুব সুন্দর। আমার এটা একদম মরে গিয়েছিলো, আমি যখন, মানে আমার গপুকে আমি ও বাড়িতে হতে যখন যাই, তখন এসে দেখছি দাদাভাই বলছে বেলি ফুল গাছটা পুড়ে গেছে, কেউ হয়তো গরম জল দিয়েছে, তার না শুকিয়ে গেছিলো, পাতাগুলো আবার ঝরে গিয়ে আবার নতুনভাবে মুখিয়েছে। আর এটা চন্দ্রমল্লিকা, এটা আমার ডাল ভাঙা, মানে আমারই গাছের ঝরে ডালটা ভেঙে গেছিলো, তো সেটাই আমি লাগিয়ে দিচ্ছি। তা হয়েছে, কিন্তু গোড়া থেকে দেখলাম যে কিছুটা পাতা পুড়ে পড়ে গেছে। তো চলো উপরে যাই। মানে এত গরম করছে, দেখো পুরো ব্লাউজ ভিজা। তো সব ব্লাউজ পুরো ভিজে গেলে আজকে বিবাস, মানে বিবাস হাওয়া দিচ্ছে তো, বাট কিন্তু কোনো রকমের হাওয়া গায়ে লাগছে না, পাখা হাওয়া লাগছে না, পাখার হাওয়া আর কি। তো দেখতে পেলে আমার গাছগুলো কী অবস্থা হাল করেছে, গাছের প্রতি আমার চলে যাচ্ছে আস্তে আস্তে। উফ, তো দেখলে তারপরে বারান্দায় যে জল পড়ছে, সেই জলটা শুধু শুকাচ্ছে না, কেন কি জানি আজকে এরকম হচ্ছে। তো চলো ছাদে দেখি, কাল থেকে ছাদে উঠিনি। এটা স্নেক প্লান, কী হবে বুঝতে পারছি না। এটার বড়োটা ছোটোটা মনে হচ্ছে ঠিক আছে। আর এটা নাক, কি নাক জবান, কি নাম ভুলে গেছি, এটা কি নাক বেলি না কি নাম ওর। আর এটা মাধুলতা, আমি ছাদে লাগিয়েছি, তো হয়ে গেছে দেখো। আর এই দেখো এদের আরও 10টা মনে হচ্ছে ন্যাড়া হয়েই থাকবে, এদের আর কোনো কিছু হবে না মনে হচ্ছে। দেখো সমস্ত খেয়ে নিয়েছে, এরম হচ্ছে ন্যাড়া হয়েই থাকবে, দেখেছ? এদের হালাত খুব খারাপ, এদের কি করব বুঝতে পারছি না, ক্যাকটাস করাকে নিয়ে আমি। আর এদের হাল দেখো কী হবে কে জানি, এগুলো তো বুঝতেইছি হবে নাকি বুঝতে পারছি না। আর এটা তো কেনা গাছটা আমার, হনুমানের এত অবস্থা খারাপ, তো দেখতেই পাচ্ছ গাছগুলোর অবস্থা খুবই খারাপ। মানে হনুমানে আর বড় হতে দেবে না ওদেরকে, হনুমানে খেয়ে খেয়ে ওদেরকে আর বড়ো হতে দিচ্ছে না, এত মানে কাঁটা করে দিচ্ছে, সার মেরে যখনই মুখে তখনই খেয়ে নিচ্ছে, যখনই হচ্ছে তখনই খেয়ে নিচ্ছে। তাহলে কী করবো বুঝতে পারছি না, গাছগুলোকে নিয়ে আমি খুব চিন্তা। জবা গাছ যদি জবা দিত, মনে হচ্ছে কেটে দিয়ে দিই, কী করবো। কাকা শ্বশুরের বাড়ি যে বলি, কাকা শাশুড়ি কাকি শাশুড়ি মা, ওই যে ওদের বাড়ি, দেখো ওদের জায়ের কুলাকে ছেলেটা আছে, দেখতে বলে ছেলে ওই যে যাদের বাড়িতে আছে। চলো নিয়ে আমাকে দেখেছে। ছাগলটাকে ধরো, ছাগলটাকে ধরো।
এই 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 আবার যাও নিচে যাও আস্তে হ্যাঁ নামি দেয় দেখো দেখো এই দেখো দেখেছো এই দেখো দেখেছো তোমার তো তারপরে দেখতে পেলে ছেলে মাঠে নিয়ে গেছিলাম, সেখানে খেলা করছিল, অনেক ছেলে ফিল ছিল আর কি, সবার সঙ্গে খুব আনন্দ ফুর্তি করলো। তারপরে দেখো বাড়ি হাঁটছে, দেখো বিশাল পুরুষ হয়ে গেছে, ওই যে একা একাই দৌড়াচ্ছে, দেখো আমাকে সঙ্গে ও ঠিক জানে যে আমাদের বাড়ি কোনটা, ঠিক ঢুকে গেল। দেখো বদমাসের হাড্ডি গিয়ে কি বদমাস করছিল দেখেছো। আর ওই যে পাশে ওই যে ছেলেটা যে মাঝে মাঝে আসে, ওই আর কি ওকে নেওয়ার জন্য ডাকছে, কিন্তু ও যাবে না, গেটটা বন্ধ করে দিচ্ছে। কি হয়েছে দেখো, কালকে সারাদিন খিচুড়ি ওখানে আজ বিশাল রেস, আমাদের রেস নাই, আমাদের ছুটি নাই। শোনো বাবা, তা চলো আমি এখন কাপড় টাপড় কেজি সন্ধি নেবো, সন্ধি দেবো। নাও নাও ছেলেকে নাও। তারপরে চলে আসলাম সন্ধেবেলায়, দেখতে পাচ্ছ অনেকগুলো কাপ পড়েছে, কারণ তোমরা জানো আমরা দুজনে চা খাই, কোনো সকালবেলায় হয়তো মেয়ে খায়। তো এখানে এসেছিলো মা, দাদা, দিদি এসেছিলো, তাদেরকে আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এসে তারা চলে গেছে। আর আমার জন্য নিয়ে এসেছিলো আম, কারণ ওরা গেছিলো আমার মামার বাড়ি, তো সেখান থেকে আম নিয়ে এসে মামাদের গাছের পাকা আম, তো সেগুলোই আমাকে কটা দিয়ে গেলো, আর দুটো নেবু, কারণ ওরা দিদির বাড়ি গেছে। তো এই যে সন্ধ্যেবেলা না বিকালবেলাতে বিস্কুট নিয়ে এসেছিলো একজন, সেখান থেকে 2 প্যাকেট বিস্কুট নিয়েছি, তো ছিল না, বাড়ন্ত সঙ্গে আমাদের খাবারটা বাড়ন্ত হয়েছিল, ছেলে মেয়েদের আছে, তো সেটাই আমি ঢেলে রাখছি। আর মা দাদা মেয়ে ছেলেকে দেখে বলে জাস্ট ঢুকে তারা চলে গেছে আমটা দিয়ে আর কি, ওদেরকে দেখে। তো দেখো আমগুলো যে আমি খাবো, মেয়ে অনেকক্ষণ ধরে বলছে, তো সেগুলো কাটার জন্য বসে পড়লাম, কারণ আম কিন্তু এখনও আমরা খাইনি, এই প্রথমে আজকেই কাটছি। এখন আম কোনোদিন এখন খাওয়াইনি, লিচুটা খেয়েছি, আম এখনও খাইনি, এই সেটা এখন কাটাকাটি করছে, কারণ মেয়ে অনেকক্ষণ ধরে বলছে আর কি, মা আমটা খাবো, কেটে দাও। তো দেখো ওপরটা দেখে বেশ শক্ত শক্ত মনে হচ্ছে, কিন্তু ভেতরটা পুরো মানে গ্যালগেলে, মানে সেরকম হয় না, ওপরটা শক্ত আর ভেতরটা নরম, তো সেগুলোই আমাদের গাছের আম এরকমই, তো ভেতরটা নরম আর ওপর শক্ত। তো চলো কাটা হয়ে গেল, চলে যায় দাদা ভাইয়ের কাছে। মনে লাগ খাও, নেমে আসো, খাবা না তুমি? নেমে আসো, দিদিবা বসো। কেমন বাবু? কই যাও, তুমি ঘরে যাও, আমি এগুলো সব গুছাই। দেখতেই পাচ্ছ আমি নিয়ে বসেছি ঢিপ, জামা প্যান্টের ঢিপ, মানে এগুলো তো রোজগারের ব্যাপার, রোজ যদি না পারি তাহলে সেগুলো তো ঢিপ হয়ে যায় আর কি, মানে বেশি হয়ে যাবে, এটাই হয়। আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, ব্লাউজটা আমার অনেক পুরনো ব্লাউজ, কিন্তু আমি পরি না, তো হঠাৎ করে মনে হলো যেন এটাই পরে ওই যে সন্ধ্যেবেলায় ভোগ খেতে যাবো, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ব্লাউজের পেছনটা খুব সুন্দর, কিন্তু তো এই যে কাপড়টার সঙ্গে ব্লাউজটা পরে গেছিলাম, ব্লাউজটা একটু মোটা গরম লাগছিলো, কিন্তু বাট দেখতে সুন্দর, তো কাটিংটা খুব সুন্দর, গায়ে শেপ হয়েছিল, তো ভালো এটাই পরে যায়। আর এই যে মেয়ে যে রাধা সেজেছিল, এই যে কাপড় পরে, কাপড়টা একটু নেতা হয়ে গেছে, মানে একটু আমি মানে কাচার পরে জোড়ো সোটো করে রাখা, দেখো কুচকে গেছে, বাট আমি ইস্ত্রিটা করতে জানি না, ইস্ত্রি আছে আমি করতে পারি না, মনে হয় যেন যদি পুড়ে টুটে যাই ভয় লাগে, দাদাভাই জামাগুলো আমি করতে পারি না। তো মেয়ের কাপড়টাও অবস্থা খুবই খারাপ হয়েছে, তো দেখো কতবার খুলছি, তাও মানে ভাঁজ আর হচ্ছে না, কারণ ভাঁজটা তো নষ্ট হয়ে গেছে। বেশ কাচলাম ভালো, মানে একটুখানা পড়েছিল, কাদা ফাদা মাখিয়ে রেখেছে, তার উপর দেখলে আবির নিয়ে খেলছিল বোনের সঙ্গে, তো আরও মানে কাপড়টা আরও নষ্ট হয়ে গেছে। তো তার সঙ্গে আসার সঙ্গে ভালো শ্যাম্পু দিয়ে কাছে আমি ভালো জামা কাপড় আর কি,
তাই যে পুচকি সায়াটা দেখেছো কত সুন্দর। বাচ্চাদের জিনিসগুলো এমনিতে তো সুন্দর, তার উপর তো মেয়েদের। তো দেখো কত সুন্দর, ছোট ও যেমন ওর তেমনি ঠিক সায়াটা ঠিক সেরকমই যেমন কাপড়টা। আর একটা কাপড় রয়েছে কিন্তু ওটা একটু বড়, তো একটু হেঁটে হেঁটে যাবে, ধরো সামলাতে অসুবিধা হবে, বাচ্চা মানুষ। তারপর আমি যাবো না, যদি পরে টরে যায় বাইরের রাস্তায়, তো এই ছোটোটাই পরে দিই। দেখো মুড়ি তরকারি দিয়ে মুড়ি খাবো এখন। তোমার দাদাভাই খাওয়াবে, দাদাভাই এত হিংসু কি আমাকে না ডেকে খেয়ে নিচ্ছে। আর এখন বাজে করা বলে দিয়ে দেখো 9:30। আমি বসে রয়েছি ওর সঙ্গে খাবো বলে, আর ওর খাওয়া গেছে, ও বাইরে যে ঠিক খেয়ে নিয়েছে। ওরা এরকম হিংসুকি হয় জানো তো। তো আমি কী করবো, মেয়ে বলছে আমি শুধু খাবো, তো মেয়ের সঙ্গে এখন খেয়ে নিয়ে দেখো তরকারি দিয়ে মুড়ি খাবো। আর কালকেকার ভোগের পায়েসের ভোগ আছে, সেটাই খাবো এখন। মেয়ে তরকারি মুড়ি নিয়েছে, আর আমার ওই তরকারি যে মুড়ি। দেখো মেয়ে, বাবু একটু হাই করে দাও। তখন থেকে মাখানো হয় তখন না তো হিংসে দিয়ে দেখতো বাবা থেকে কিছু করে খেয়ে নিতে। তো ওটা তুমি খাও আগে। যত রকমের অজাত বুদ্ধি আছে আমার এই মেয়ের পেটে। কিরকম ভাবে খাচ্ছে দেখো জলটাকে, বলছে আমি কুকুর হয়ে গেছি। দেখো দেখো কিরকম আসবো, মেয়ে মুড়ি খেতে পারলে না, আমাকে তুলে দিল, ঝাল লেগেছে। ওইটুকু তেল হয়ে গেল, তেল দিয়েছিল মনে হয়। পেলে মুড়ি পায়েস সব কিছু খাওয়া হয়ে গেল। তো তারপরে বসেছি দইয়ের কাপ নিয়ে, কারণ দাদাভাই তোমরা দেখেছিলে নেক্সট আগের ভিডিওতে মিষ্টি আর পায়েস বলছি দই নিয়ে এসেছিলো। তো মিষ্টি খাওয়া গেছে, বাট দইটা মেয়ের জন্য রাখা ছিল, মেয়ে কিন্তু খেলো না। তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম, তো ও খাবে না বলে আমি চেটে চেটে খেয়ে নিচ্ছি। আমার অতটা দই কিন্তু অতটা পছন্দ না, বাট কী করে ফেলে দেবো, তা আমি মেয়েকে বললাম খেয়ে নেওয়া, তো ও বললো খাবো না। তো সেটাই আমি এখন চেটে চেটে খাচ্ছি, কিন্তু দইটা বেশ ভালোই ছিল। আমার অতটা দই তো বললাম যে দই আমার খাওয়া দাওয়া করে নিচ্ছি, দেখো ধোয়া হয়ে গেছে। আমি রাতেকার বাসন রাতেই ধুয়ে নিই, তো এখন ছেলেকে খাবো। দুধটা গরম করে নিই, আমি রাতের কাজ সেরে রাখি, কারণ সকালবেলায় ছেলে জ্বালাবে কি না জ্বালাবে বলে আমি সব করে রাখি। তো এখন ছেলেকে খাবো, আর মেয়েকে দেখলে মেয়ে মুড়ি খাচ্ছে, তো মেয়ে একটু সামান্য খেয়েছে, তো মেয়েকে একটু সামান্য একটু দুধ দেবো। আর ঘরে ওরা সব আছে। দেখো দুধ হয়ে গেছে, ফুটে গেছে, ফুটছে দেখো। এত গরম পড়ছে না, কতবার যে ফোটাচ্ছে আমি দুধটাকে, তার নাই ঠিক। আর আজ তো বিভৎস গরম। দেখো সেদিনকে আমি রুটি করিনি, গোপুকে আমি এরকমভাবে খাওয়াই। তো দেখো আমি কেমন করে খাওয়াই গোপুকে, দেখবে। আমি দুধ এখন যে গরম পড়েছে, আমি বেশি খাওয়াচ্ছি না ওকে, এখন অল্প করে খাওয়াচ্ছি। দেখো হরলিক্স বিস্কুটটা শেষ হয়ে গেছে, এটা মেরি বিস্কুট। দেখো এই বিস্কুট বেশ ভালো, তো এটাই আমি দিয়ে দেবো। আর একটা দেবো, দুটো দেবো এখন, এই যে দুটো দেবো। আর মেয়েকে শুধুই দুধ দেবো, কারণ ও অল্প একটু মুড়ি আর পায়েস খেয়েছে আমার সঙ্গে, তো এটা একটু ভিজে যাক, নরম হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন রাখছি, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা।